যুক্তরাষ্ট্রে বসবাসরত 18,000 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতও এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্মত হয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসনের সুযোগ সুরক্ষিত রাখার কৌশল কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর প্রক্রিয়া জোরদার করছেন। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে যে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে 18,000 অবৈধ ভারতীয় অভিবাসী চিহ্নিত করেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশিও হতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এক বিবৃতিতে বলেন, আমরা বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধির জন্য কাজ করছি। লক্ষ্যে কাজ করছি। এই উদ্যোগ তারই অংশ। মোদি সরকার H-1B ভিসা এবং স্টুডেন্ট ভিসার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার পথ বেছে নিয়েছে। 2023 সালে যুক্তরাষ্ট্র প্রায় 3,86,000 H-1B ভিসা প্রদান করেছে, যার মধ্যে 75% ভারতীয়দের জন্য বরাদ্দ ছিল। এই পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের ফেরানোর সিদ্ধান্ত ভারতীয়দের বৈধ অভিবাসন এবং শ্রমিক চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্যে উঠে এসেছে যে সাম্প্রতিক সময়ে ভারতীয় অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যদিও মেক্সিকো বা ভেনেজুয়েলার তুলনায় এই সংখ্যা খুবই কম, তবে অবৈধ ক্রসিংয়ের প্রায় 1/4 জন্য ভারতীয়রা দায়ী। ট্রাম্প প্রশাসনের আগেও অভিবাসন নীতিকে কঠোর করার পদক্ষেপ নিয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ থেকে শুরু করে শরণার্থীদের সংখ্যা সীমিত করার উদ্যোগ, সবগুলোতেই অভিবাসন বিরোধী অবস্থান পরিষ্কার ছিল। ভারতের জন্য এটি একটি দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর চেষ্টা, অন্যদিকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রে ভারতীয়র অবদান যেমন বিশাল, তেমনি বৈধ অভিবাসনের সুযোগ অটুট রাখা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ এই দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এটি কিভাবে প্রভাব ফেলবে বৈধ অভিবাসনের ওপর, তা নিয়ে আগামীতে নজর রাখতে হবে।